আমরা কুমিল্লার এক এমপি আগে ছিল, এবারে সব সময় এক হাত টিস্যু রাখতো আর এক হাত মানুষের লোকে মুসাফা করতো। তো একবার রাতের লোকে মুসাফা করে লগে লগে আবার টিস্যু দিয়ে মুছা নিত। মুসাফাটা তরটা তরে দিয়া গেলাম না। আহারে মুসলমান, আব্বা তুমি তো বিপদে পড়লে, গায়ের ভিতরে ময়লা, তুমি আঞ্জা দিয়া ধরো। হ্যাঁ বাড়া কই ধরেন না আমার গাও ময়লা, ময়লা লাগবো লাগবো, আপনার সমস্যা কি? হ্যাবলা গাও ময়লা লাগাইতে ওর সমস্যা নাই, কিন্তু গাংডা ফাড়ি গেলে গা আর মাঝির কথা মনে থাকে না। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষ, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় দিলেন, কত সুন্দর করে আমার আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তিনি ওই কাজটাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, ওদের সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। পূর্ব হরিপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দে, মাওলা তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? আলী সাইয়্যিদিনা জোরে জোরে জবান বন্ধ রেখো না, জোরে জোরে পরদোন
আসল মাধ্যম তুমি না এটা বুঝো না বুয়া পেয়েছে বেশটা কমাই যাও বেশটা দিয়ে শুরু করো তুমি দিয়ে ওটা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পূর্ব হরিপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 1 এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব
সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ আসাদ মিয়া মেম্বার। কে মেম্বার সব কই? দাওয়াত দিচ্ছেন না ওনারা? আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা সাইদুর রহমান সাহেব, জাফলং, সিলেট। আমি গেছি ওনাদের এলাকায়, জাফলং এ অনেক প্রোগ্রাম করেছেন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবু কাউসার খন্দকার। প্রধান মেহমান কমোডর মোহাম্মদ খুরশিদ মালিক স্বপন। উদ্বোধক আলহাজ মোহাম্মদ আখতার হোসেন সাহেব। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক, বলিষ্ঠ পরিচালক হাফিজ মৌলানা মুজাম্মেল হক আমির, এই মাহফিলের সম্মানিত মুহতামিম মৌলানা আজিজুল্লাহ জালাল, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এই যে একটা আওয়াজ হয় শুনো তুমি, পরে যে একটা কুয়াতে বোঝো না তুমি, বাইক নিয়ে এসে বসে রয়েছো, কয়বার তোমার দেখানো লাগলো, ভাই সে কি বলবে আমারে? তুমি তোমার বুঝ মতো কাজ করো, মাইকটা আমরা কেউ চালাই না, তোমার চালাও। তো তুমি তো আওয়াজটা খেয়াল করবা না, ক্লিয়ার হচ্ছে কিনা। দেখো যে একটা গুনগুনি আওয়াজ দেয়, এটা বন্ধ করবা না, একবারে ঠিক করে দাও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কাছে গেলে কুয়া দিয়ে উঠে, আবার একটু দূরে আসলে তোমার আওয়াজ ক্লিয়ার বাদ জায়গা, একবারে ফিক্সড করো। তো এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আল্লাহর খাস মেহরবানি, লোকজন অনেকে চলে আসছেন। আমাদের সামান্য একটু জায়গা বাকি আছে, কিছুক্ষণ পরে আসলে আপনাকে আর আমরা বসতে দিতে পারবো না। দয়া করে দ্রুত চলে আসেন। লম্বা সময় আমি কথা বলবো না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আসার পথে কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ছে। গাড়িতে বৃষ্টি দেখা যায় তাড়াতাড়ি, কারণ গাড়ির গ্লাসে পড়ে, তো এক ফোঁটা বৃষ্টি কেউ টের পাক আর না পাক, আমি গাড়িতে যখন থাকি তখন দেখি যে ফোঁটা শুরু হয়ে গেছে। তা আমি আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলের জন্য সামান্য একটু সময়, ওকে ফাইন, আর ধরবা না বাবা, সরো তোমরা তিনজন, সরো হানতে এদিকে, বস সামনে, হ্যাঁ ঠিক আছে, আয়ো তিনজনের দিকে সামনে আসো। সঙ্গে আমরা দুঃখ কম আছে, তুমি আইও। এই স্টাইল কে শিখেছে তোমার? এখানে আমার কানের কাছে একটা মাইক বানছো কেন? কে শিখেছে মাইক বান্ধা? এই মাইকটা কেন দিছ? ওকে, হ্যাঁ বুঝছি, এটা কি এখন দেওয়ার জায়গা? তো লাগাই শিখে তো অফ থাকলে বসো, আবার কথা কর। কাপড় কিনতে বইয়া রয়েছে, তেফিন দেয় না, মাইক বিনতে বইয়া রয়েছে, কানেকশন দেয় না। তুই কাপড় কিনছি ঠিক কি না ফিনলে ঠিক নেই। বসো, এবার এই সুন্দর দেখা, আমি আইসি। তোমরা যারা ওই কাঠের উপরে না দরজার উপরে, বাবার সামনে চলে আস। আপনারও একটু এই যে ফলাফাইন মানুষ গেছে, আরো বইয়া রইস, এটা সুন্দর হয়েছে। যারা মুরব্বী বয়স্ক তারা বসবে, তোমরা ওইখানে বসার দরকার কি? চলে আসেন, আপনি পা নামাইয়া বসেন। এই যে চেয়ারে একবার বসেন, চেয়ারও আবার তুলছেন ফাও, কিতা করতেন মনটায় কয় আল্লাহ জান। এই সুন্দর হয়েছে, এখন একটা পরিবেশ হয়েছে। হ্যাঁ, এই আমাদের যিনি পরিচালক, বাজে হইল এখন, এতক্ষণে ফোনেও একটা বাজছে, উনি কয় 12টা পর্যন্ত গেল ওয়াজ। ওনারে যদি ওয়াজও লাগাই দেওয়ান যেত, টার ফেলে ওয়াজ কি জিনিস,
উনি তো খালি দুই কথা কইয়া লাগাই দেয় তো বাহিটা বইয়া না থাকে। পুরা 3 ঘন্টা যদি ওনারে লাগাই দেওয়ান যেত, 3.5 ঘন্টা, তখন বোঝা গেল কি কারবার যান। যাই হোক, উনি ওনার আকাঙ্ক্ষা ভালোবাসার কারণে উনি আকাঙ্ক্ষা পোষণ করেছেন। দয়া করে আমার পাশে যারা বসে আছেন, আপনাদের মোবাইলগুলো বন্ধ করেন। আপনি একটু ঘুরে আমার দিকে বসেন। এই হুজুরের চেয়ারটা একটু কনেচ্চা করে দাও, ওই মাথাটা আগাই দাও, তাইলে ওনারা আমাকে দেখতে। হুজুর একটু কষ্ট করে উঠুন, আমি আবার চাইয়া ওয়াজ করি। এবার দেন, জি এবার বসেন, ঠিক আছে না? এবার দেখতে সুবিধা হয়েছে। মোবাইল ধরেন না, আপনি বসেন এক জায়গায় বসেন। হুজুর আর একটু পিছিয়ে আগাইয়া বসেন, তাহলে দেখতে সহজ হবে। মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। আমরা দয়া করে বারান্দায় কেউ হাঁটাহাঁটি করব না। বারান্দার হাঁটার আওয়াজটা, স্যান্ডেলের আওয়াজটা এখানে চলে আসে। দয়া করে এই হাঁটাহাঁটিটা বন্ধ করুন। যারা মাহফিলে বসে মোবাইল ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন। কারণ এইভাবে আপনি ওয়াজ শুনতে পারবেন না। ওয়াজ শুনতে হলে মনোযোগ, আপনি যেটা ধরে রাখেন আপনার মনোযোগ থাকবে, আপনার মনোযোগ চলে যাবে মোবাইলের ভিতরে। ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে? একটু কষ্ট করে হাত উঠান তো, হাত নামান, তাইলে হাত নামান। কথা বলতেছেন কেন? এমনি আইসে দেরি করে কইলাম যে সবার মোবাইলটি বন্ধ করে। এমনি আইসে দেরি করে আবার আইয়া কথা কয়, কারবার দেখো, কথা কেন না? যাদের মোবাইল এখনো সাইলেন্ট করেন নাই, আমারটাও সাইলেন্ট করতে আছে, আপনারটাও করেন। কারণ আমারটা তখন সাইলেন্ট করার কথা মনে ছিল না, আমারটাও করে নিলাম, আপনাদেরটাও করে ফেলেন। কোনোভাবেই যেন আওয়াজ আমার কানে না আসে। ভাই এমনি বাইরে দিয়ে দৌড়াদৌড়ি করেন না, আমার ডর করে। তাই যেমনি দৌড় দিছে, আমি যে দৌড় দিয়ে লাইছি না কপাল বালা, যেমনি বাইরে দিয়ে দৌড় দিচ্ছি ফিরতে হলো। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে বসেন, বিরক্ত করেন না। আমি যেটা প্রশ্ন করি একটু আওয়াজ দিয়া জবাব দিয়েন। গতকালকে এখানে কি মাহফিল ছিল? কথা বললেন, গতকালকে কি এখানে মাহফিল ছিল? বাবা মোবাইলটা বন্ধ করতে বলি নাই তোমাকে? তোমার কাছে কি মনে হয় মস্কারা করতেছি আমি? কেন ধরলাম মোবাইলটা আবার? তোমার তো আমি না করছিলাম। ওয়াজ শুনতে আসছো, শুনো, ভালো না লাগলে আস্তে করে চলে যাও, বিরক্ত করা যাবে না তো। তো যেই কথাটা জিজ্ঞেস করেছিলাম, গতকালকে কি এখানে মাহফিল হয়েছে? আগামীকালকে হবে? মাথা নাইরেন না, মুখে কন হবে না। তাইলে আজকেই মাহফিল, গতকালকেও ছিল না, আগামীকালকেও হবে না। দেখছেন এইভাবে মাহফিল করা যায়? জি একটু বন্ধ করাই দেন, পরিবেশ করে দেন। আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। বন্ধ করো, পকেটে নাও, এটা খাওয়া বন্ধ করো। এখানে পকেটে নাও, এটা খাওয়ার জায়গা। একটু সুযোগ দেন আমাকে, একটু সুযোগ দেন, আর মন থেকে দোয়া করেন আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমার মাহফিলে আমি চেষ্টা করি, এখন এই বুঝ দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমি চেষ্টা করি আমার প্রতিটি কথা আপনারা যেন বুঝেন। আর বুঝার জন্য শর্ত হলো মন দিয়ে শোনা। আপনি যদি মনোযোগের সাথে না শুনেন তাহলে আপনি কথা বুঝবেন না। আমি কষ্ট করে যেহেতু আমার আনছেন, আর আপনারা যারা এখানে মাহফিলের আয়োজক, দূর দূরান্ত থেকেও কিছু লোক আসছে, আরো আসতেছে। তো আপনারা ছেলে আপনারা যদি বিরক্ত করেন তো মানুষ তো ওয়াজ শুনতে পারবে না। দয়া করে এই কাজটা করা যাবে না। শুধু মনোযোগের সাথে এদিক সেদিক তাকাবেন না। বাচ্চাগুলো বিরক্ত করে, ছোট মানুষ তো
শুধু আমার দিকে তাকাই থাকবেন, ডাইনে বামে কোনো দিকে তাকাবেন না। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার সফর সঙ্গী হয়ে এসেছেন আপনাদের পাশেরই গ্রাম, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বাজারের কি বাজার, আলগি বাজারের জামে মসজিদের সম্মানিত ইমাম, আমার দরবারের সম্মানিত মুআল্লিম, পরিচালনা পর্ষদের মাজলিসে শুরার সম্মানিত সদস্য হযরত মাওলানা কামাল হোসেন সাহেব, কামাল উদ্দিন নুরি, আমার কলিজার টুকরা, আরো অনেক ইমাম সাহেবরা এসেছেন। এখন যে অবস্থাটা আছে এই অবস্থাটা রাখা লাগবে, তাইলে কথা শুনতে আপনাদের জন্য সহজ হবে। আর আমাকে বিরক্ত করা যাবে না। আপনারা অনুমতি দিলে আমরা ওয়াজ শুরু করতে চাই। শুরু করবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দেখবেন নির্বাচনে যখন দাঁড়ায় তখন এত নরম, এত মধুর ব্যবহার, একেবারে মাইশাই উফরুট টালাইলেও দেখা যায় যে কিচ্ছু কয় না। আর নির্বাচন গেলে মাইশে মুসাফা করতো, হাত বাড়ায়, এবারায় ব্যস্ত, এবারে রাত ময়লা লাগিয়ে রয়েছে নি, এবারে মুসাফা করার প্রয়োজন অনুভব করে না, ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? আমরা কুমিল্লার এক এমপি আগে ছিল, এবারে সব সময় এক হাত টিস্যু রাখতো আর এক হাত মাইশের লোকে মুসাফা করতো। তো একবার রাতের লোকে মুসাফা করে লগে লগে আবার টিস্যু দিয়ে মুছা নিত। মুসাফাটা তরটা তরে দিয়া গেলাম না। আহারে মুসলমান, আব্বা তুমি তো বিপদে পড়লে গায়ের ভিতরে ময়লা, তুমি আঞ্জা দিয়া ধরো। হ্যাঁ কই ধরেন না আমার গাও ময়লা, ময়লা লাগবো লাগবো, আপনার সমস্যা কি? হ্যাবলা গাও ময়লা লাগাইতে ওর সমস্যা নাই, কিন্তু গাংডা ফাড়ি গেলে গা আর মাঝির কথা মনে থাকে না। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষ, ঠিক কিনা?
আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় দিলেন, কত সুন্দর করে আমার আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তিনি ওই কাজটাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। পূর্ব হরিপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরো জুড়ে, মধুর সুরে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ। শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাবুদা, লা মাশুকা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে আল্লাহ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান জানানোর জন্য যুগে যুগে আমাদের জন্য, মানুষের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে মানুষগুলা যখন দুনিয়াতে যারা রয়ে গেল, শয়তান দেখলো সব মানুষ এক আল্লাহর ইবাদত করে। কয় আল্লাহ? এক আল্লাহ। কথা বলো, কয় আল্লাহ? শয়তান তো জ্বালা, এক আল্লাহর ইবাদত করতে দিতে চায় না। মানুষকে কতভাবে কত বুদ্ধি দিছে, মানুষ মানে নাই। শয়তান শেষ পর্যন্ত একটা সূরত নিল, গিয়া বলতেছে, ভাই তোমাদের যে ভালো মানুষগুলা ছিল ওই মানুষগুলো এখন কই? কয় কবরে। ওরা কেমন ভালো মানুষ ছিল? সবাই কয় খুব ভালো মানুষ ছিল। এমন সুন্দর মানুষ, ভালো মানুষ আর হয় না। কয় তো তোমরা একটা কাজ করো, যেহেতু তারা ভালো মানুষ ছিল তাদের প্রতিকৃতি বানাও, তাদের নমুনা বানাইয়া ঘরের ভিতরে রাখো। তাদের ইবাদত দরকার নাই, বানাইয়া রেখে দাও। এখন কিছু কিছু মানুষ কয় কথাটা তো খারাপ না, আব্বা মারা গেছে, ভালো মানুষ ছিল, আব্বার তো একটা ছবি আমি রাখতেই পারি। শয়তানের বুদ্ধি কাজও লাগছে। এখন যারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সবার ছবি টানানো হলো। কয়দিন পরে কয় শুধু ছবি টানাইলেই হবে, জায়গায় জায়গায় তাদের মতো করে একটা মূর্তিও বানাই ফেলো। এখন দেখা গেল শয়তানের পরামর্শ শুনে প্রথম তারা ছবি আঁকলো, তারপরে মূর্তি বানাইলো। সময়ের ব্যবধানে এই মানুষগুলা আবার আল্লাহ ফালাইয়া অথবা আল্লাহর জাগাত আল্লাহ রাইখা ওই মানুষগুলার পায়ের ভিতরে সেজদা দেওয়া শুরু করলো। প্রথমে কিন্তু এই কাজটা শয়তান করাইতে পারে না। ফয়লা কইছে, তোমার আব্বার একটা ছবি রাখলা ঘরের ভিতরে, সবসময় আব্বারে দেখলে মনে হইব এখন তার খারাপ মানুষ না, ভালো মানুষ ছিল, এটা খারাপ কি? তো তারা কহ আসলে তো খারাপ কি? তো প্রথমে আব্বার ছবি তুল্লা রাখছে, তারপরে কয় যে এই যে ছবি তুল্লা রাহ, আব্বাই তোমার কেমন আছিল, কুদ্দুর লম্বা, কুদ্দুর মোটা, এরকম মাটি দিয়া এরকম নমুনা বানাইয়া রাখো। এখন কিছুদিন পরে তার আগে এই দেবদেবীর ভিতরে পূজা দেওয়া শুরু করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন, বৃষ্টি বন্ধ করে দিলেন, জমিনে খরা শুরু হয়ে গেল, ফসল আর হলো না। সবাই মিলে কাঁদলো, আল্লাহ ও আল্লাহ